বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত আছেন আজকের জনসভার সম্মানিত সভাপতি, ২ নং পলাশবাড়ি ইউনিয়নের সম্মানিত আমির আব্দুর রাজ্জাক ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা মজলিসের শুরার অন্যতম সদস্য, বীরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির কারিয়াজুর রহমান। উপস্থিত আছেন এনসিপি বীরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক স্নেহের মেহেরুল ইসলাম। উপস্থিত আছেন এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নির্বাচনী জনসভার জন্য একত্রিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া শিবুল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি শহীদ আবু সাঈদ সহ, মুগ্ধ সহ সারা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যতজন শাহাদাত বরণ করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, বিশেষ করে গতকালকে বাংলাদেশে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শেরপুর জেলায় আমাদের প্রিয় ভাই উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম ভাইয়ের উপর অমানবিক নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের সবাইকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আগামীর যে নির্বাচন, এই নির্বাচনটা গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সে কারণে মানুষের হৃদয়ের মধ্যে একটা যন্ত্রণা হয়েছে। সবাই প্রত্যাশা করে এবারকার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার। কারণ এই নির্বাচনের অধিকার আদায়ের জন্য 2000 তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে, 40,000 মানুষকে শহীদ হতে হয়েছে। আমরা এই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার দেখতে চাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিগত কয়েকদিন থেকে দেখতে পাই গতকালকে শেরপুরে আমাদের এক জামাতের সেক্রেটারি রেজাউল করিম ভাইকে শহীদ করা হয়েছে। ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করে একজনকে শহীদ করেছে। আমরা এই রক্তের খেলার দেখতে চাই না। আমরা রক্তের মাধ্যমে নির্বাচন চাই না। যারা রক্তাক্ত করে নির্বাচন করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। যারা নিজের নেতা কর্মীকে কন্ট্রোল করতে পারে না, যারা তাদের নেতাকে কন্ট্রোল না করতে পারার কারণে 79টা আসনে তাদের দলেরই স্বতন্ত্র নেতৃত্ব নির্বাচন করছে, তোমরা তোমাদের দল সামলাও। দল সামলানোর ক্ষমতা নাই যাদের, তারা কিভাবে দেশ সামলাবে? দেশ চালানোর আগে নিজের নেতা কর্মীকে চালাও। তোমাদের যোগ্যতা কতটুকু বাংলাদেশের মানুষ বুঝে গেছে। ইউনো অফিসের সামনে নির্বাচনী ইস্তেহার ঘোষণা হবে, যথাসময়ে তোমরা আসো। একটা প্রশাসনিক প্রোগ্রামের সৌন্দর্য হচ্ছে সামনে যারা প্রথমে আসবে সেই চেয়ারে বসবে। এই চেয়ারগুলো কোন দলের, কোন ব্যক্তির রেজিস্ট্রি করা চেয়ার নয়। এই চেয়ারগুলো হচ্ছে সাধারণ মানুষের। তোমরা দেরি করে আসবে, আবার চেয়ার নিয়ে মারামারি করবে। এই সাধারণ চেয়ারের লোক যারা সামলাতে পারে না, তারা রাষ্ট্রের লোক কিভাবে সামলাবে? আমি গতকালকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ইন্টিম সরকারের কাছে অনুরোধ করব, আপনারা ক্ষমতায় আসছেন,
অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের উপর দিয়ে আপনাদের প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি এবং ফেয়ার নির্বাচন করবেন। সেনাবাহিনীর অফিসার, পুলিশের অফিসার, ইউনোর উপস্থিতিতে একজন থানা সেক্রেটারিকে হত্যা করা হয়, তাহলে কি নির্বাচন করবেন আপনারা? আপনারা যদি ব্যর্থ হন, ইতিহাসে বাংলাদেশে আপনাদের নাম কলঙ্কজনক ভাবে লেখা থাকবে। আর যদি আপনারা ফ্রি এবং ফেয়ার নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখবে এবং সব সময় স্মরণ করবে। আমি সরকারের কাছে দাবি জানাই, ভিডিও ফুটেজ বের হয়েছে, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন, তাদের আইনের আওতায় নিয়ে আসুন, না হলে আমরা বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে মাঠে নামতে বাধ্য হব। আমার ছাত্র দলের ভাইয়েরা দেখতে পাচ্ছি তোমরা বিভিন্ন জায়গায় আমাদের পোরখা পরিহিত পর্দানশীল বোনদের উপর আঘাত হানছ। টাঙ্গাইলের গৌরীপুর উপজেলায় আমার বোনের গায়ে তোমরা লাথি মেরেছ। তোমরা জানো না তোমাদের নেতা নেত্রীকে মুক্ত করার জন্য 2001 সালে আমার এই বোনরা ভোটকে ইলেকশন করেছে, 18 সালে নির্যাতিত হয়েছে। এখন আমরা একটা প্রেক্ষাপট পরিবর্তন করার কারণে এখানে আমার মায়ের রক্ত আছে, আমার বোনের রক্ত আছে, আমরা একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনের ফসল হিসেবে তোমাদের নেতা লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছে, আর তোমরা আমাদের এই বোনদের গায়ে লাথি দাও। লজ্জা করে না কাপুরুষের দল? একটা বোরকা পরিহিত মানুষের তোমরা মুখের নিকাব খুলে নাও। একজন মুসলমানের সন্তান এই রকম বোনদের উপর অত্যাচার করতে পারে না, আমি এটার তীব্র নিন্দা জানাই। ছাত্র নামের কলঙ্ক এরা, যাদের ছাত্রত্ব থেকে ছাত্র সংগঠন করবে তাদের কাছে অন্যান্য মানুষ শ্রদ্ধাবোধ শিখবে, কিন্তু এদের কাছে কি শিখবে? আমি তরুণ প্রজন্মকে অনুরোধ করব, তরুণ প্রজন্মের ভাইরা, তোমরা দেখতে পাচ্ছ কারা নির্যাতিত হচ্ছে। বিগত 15 বছর কারা কি করেছে সব দেখে শুনে বুঝে শুনে আগামীর নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা আমাদের নেতাকে বেছে নেব, আর কোন রক্ত আমরা দেখতে চাই না। আমরা যদি সরকার গঠন করি, আমরা ফ্রি এবং ফেয়ার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবো, যেন আর কোন মায়ের বুক খালি না হয়, সেই রকম একটা ব্যবস্থাপনা বাংলাদেশে চালু করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা চাই আগামীর বীরগঞ্জ কাহারোল হবে দুর্নীতিমুক্ত এক বীরগঞ্জ কাহারোলের নাম। আমরা বিভিন্ন সময় দেখতে পাই চাঁদাবাজরা ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করে, ব্যবসায়ীরা তার নাম প্রকাশ করতে ভয় পায়। আমার বোনেরা স্কুলে যায়, তাদের উপর যখন লিফটেডিং করা হয়, বোনেরা এই অপরাধীদের কথা বলতে ভয় পায়। কারা চুরি করে, কারা ছিনতাই করে এটা আমরা চিনি, কারা মাদকের ব্যবসা করে সেটাও আমরা চিনি, কিন্তু তাদের নাম বলতে পারি না, তারা অনেক প্রভাবশালী। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আগামী দিনে সরকার গঠন করলে এমন একটা ব্যবস্থাপনা করব, এমন একটা অ্যাপস চালু করব অপরাধ দমন নাম দিয়ে, যেই অ্যাপসের মধ্যে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো বলবেন, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় মাদক ব্যবসা হচ্ছে, কে কার ক্ষতি করছে, 24 ঘন্টার মধ্যে এর ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আর যে ভয়টা পেতেন যে আপনার পরিচয় জেনে গেলে আপনার উপর জুলুম করা হবে, সেই পরিচয়টাকে গোপন রাখা হবে ইনশাআল্লাহ। এবং যারা রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য, রাষ্ট্রের দুর্নীতি বন্ধের জন্য যারা সহযোগিতা করবে, আমরা তাদেরকে প্রতি বছর গোপনে পুরস্কৃত করব।
সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা বসে আছি, বীরগঞ্জ কাহারোলের উন্নয়ন করতে হলে বীরগঞ্জ কাহারোলের অন্যতম আয়ের উৎস হচ্ছে কৃষি ব্যবস্থাপনা। কৃষকরা তিনটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার ওয়ান, টিএসপি সারের দাম 1350 টাকা। কত দিয়ে কিনেছি আমরা? 2200 টাকা দিয়ে কিনতে হয়। বলে মালিক সিপ দেয় কেনার পরে, কি বলে, সারের যে সংকট তুই যে পাইছিস তোর কপাল। বলে না এই কথা? আমার কথা হচ্ছে, যদি সংকট হতো, নির্ধারিত মূল্যে পাওয়া যাবে না, নির্ধারিত মূল্য থেকে বেশি দিলে পাওয়া যাবে, এটাকে সংকট বলে না সিন্ডিকেট বলে। আমরা বীরগঞ্জ কাহারোলে এই সিন্ডিকেট রাখতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, কৃষকরা আবার ক্ষতিগ্রস্ত হয়। চাষাবাদের জন্য আমাদের টাকা দরকার, টাকার সংকট। আত্মীয় স্বজন কারো কাছে টাকা পাওয়া যায় না। কিছু লোক রেডি থাকে, তোক মুই 1000 টাকা দিনু, 2 মাস পরে মোট 1200 টাকা বা 1400 টাকা দিস। এরকম সুদের উপর টাকা নিতে হয় না? আমরা সরকার গঠন করলে কৃষকদেরকে বিনা সুদে, বিনা মুনাফায় কর্জে হাসানা লোন দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কৃষকরা যেন ন্যায্য মূল্যে পায়। আমি গত বছর আলু চাষিদের জিজ্ঞাসা করলাম, আলুর দাম কেমন পাইলেন? আলুর দাম তো পাই নাই, পুঁজিটা হারায় গেছে। এবছর ধান চাষিদের জিজ্ঞাসা করলাম, ধানের দাম কেমন পাইলেন? মানে কয় ধানে কেমন লাভ হইল? কয় ধানে লাভ হয় নাই, কারিটা লাভ হয়েছে। এরকম হয় নাই? 2200-2300 টাকা করে বস্তা বিক্রি করে কি লাভ হয়েছে? আমরা এই ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে চাই। বীরগঞ্জ কাহারোলের এই কৃষি পণ্যগুলোকে দেশের বাইরে রপ্তানি করার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় এবং রাষ্ট্র পাবে রেমিটেন্স। এই তিনটার সমন্বয় করে আগামীর বীরগঞ্জ কাহারোল বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা এখানে অসুস্থ হলে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, যাওয়ার পর দেখি হাসপাতালে সিট নাই, ডাক্তারের সংকট। আমাদের মা বোনদের একটা সিজার ওই হাসপাতালে হয় না। আমরা এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে 200 শয্যা বিশিষ্ট একটা পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মায়েরা প্রত্যাশা করে তার অপারেশনটা একটা মহিলা ডাক্তার করুক, তার অ্যানেস্থেসিয়ার ইনজেকশনটা একটা মহিলা ডাক্তার করুক। সিজারটা কি ছোট অপারেশন না বড় অপারেশন? বলেন। অনেক বড় অপারেশন। এই অপারেশনের সাথে আমাদের একটা স্বপ্ন জড়িত আছে। কিছুদিন আগে এক ক্লিনিকের সামনে শুনতে পেলাম জটলা। জিজ্ঞাসা করলাম এখানে কি হয়েছে? বলছে মারা গিয়েছে। তারপরে জানতে পারলাম ওই ক্লিনিকের লাইসেন্স নাই। অ্যাসিস্ট্যান্ট ডাক্তার হিসেবে যে দায়িত্ব পালন করেছে সে ডাক্তার না, সে একজন ওয়ার্ড বয়। যে স্বপ্ন লালন করি আমরা, সেই সিজারের মতো সুরক্ষা দেওয়ার জন্য আমার মা বোনদের যে চিকিৎসাটা এত নিম্নমানের, এটা কল্পনা করা যায়? অনেক সময় দেখি আমার বোনেরা যেই ক্লিনিকে সিজার করিয়েছে, বাচ্চা পেটে ময়লা খেয়ে ফেলেছে অথবা নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে এসেছে, তার জন্মের পরেই ইনকিউবেটর দরকার অথবা এনআইসিইউ দরকার। যেই ক্লিনিকে অপারেশন হয়েছে সেখানে আসলে এই ব্যবস্থাপনা না থাকার কারণে বাচ্চাকে নিয়ে যেতে হয় আরেক হাসপাতালে, মা শুয়ে থাকে এক হাসপাতালে। এই কষ্টটা ওই মা, ওই পরিবার ছাড়া পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারবে না। আমি ছোট থেকে এই দিনাজপুর সরকারি কলেজে যখন পড়ি, তখন এরকম অসংখ্য রোগী বাড়ি আমাদের বীরগঞ্জ থেকে যেত, তাদের ছটফটানিটা দেখতাম। আমরা এই ব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য বীরগঞ্জ কাহারোলের মা বোনদের জন্য এবং শিশুদের জন্য একটা স্বতন্ত্র মা ও শিশু হাসপাতাল উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা চাই এই পলাশবাড়ির অনেকগুলো রাস্তা এখনো পাকা হয় নাই। অর্জুনাহার যাওয়ার সময় যে রাস্তাটা, এইটাতে পাকা হয় না, এরকম হচ্ছে না?
যে এলাকায় উন্নয়ন বেশি ভোট পেয়েছিল সেই এলাকার উন্নয়ন হয়েছে, যে এলাকায় কম ভোট হয়েছে ওই এলাকার মানুষদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা সেটা দেখবো না, কোন এলাকায় বেশি ভোট পেলাম কোন এলাকায় কম পেলাম সেটা না দেখে, যে এলাকায় কৃষি পণ্য বেশি যাতায়াত করে, যে এলাকায় বেশি মানুষ যাতায়াত করে সেই রাস্তাগুলো সবার আগে পাকা করে দেব ইনশাআল্লাহ। পলাশবাড়িতে গত 15 বছর তেমন উন্নয়ন হয় নাই, কারণ 2001 সালেও জামাত ইসলামকে সবচাইতে বেশি ভোট দিয়েছিল পলাশবাড়িবাসী। 2008 সালেও বেশি ভোট দিয়েছিল, 18 সালে 11টা পর্যন্ত ভোট হয়েছে। পলাশবাড়ি মানুষ মন খুলে জামাত ইসলামকে ভোট দিয়েছিল, দেন নাই? এই কারণে আপনাদের উন্নয়ন করে নাই, আপনাদেরকে বঞ্চিত করেছে। এবারও বীরগঞ্জ কারণে দাঁড়িপাল্লার বিজয় ধ্বনি হবে পলাশবাড়ি থেকে ইনশাআল্লাহ। আর উন্নয়ন হবে পলাশবাড়ি থেকে। আমার বাজেটের উন্নয়নের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুরা, আমরা চাই তরুণ প্রজন্মকে কর্মসংস্থান নিশ্চিত করতে। বিগত সময় একটা পিয়নের চাকরির জন্য 10 লাখ টাকা লেগেছে। আমরা আগামীর বীরগঞ্জ কাহলের তরুণ প্রজন্মকে চাকরি দিব, 1 টাকাও যেন ঘুষ না লাগে সেই ব্যবস্থাপনা চালু করবো ইনশাআল্লাহ। মাদক মুক্ত করার জন্য তরুণ প্রজন্মকে একটা ইপিজেড করে সেই জায়গায় এক ইপিজেড 30 থেকে 40 হাজার তরুণ প্রজন্মের চাকরি হবে। শিক্ষিত তরুণ প্রজন্মকে আমরা অফিসার র্যাঙ্কে, আর যাদের কাজ করার সক্ষমতা আছে তাদের সবাইকে তাদের যোগ্যতার আলোকে কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এই জায়গায় বসে আছি হিন্দু দাদা মুসলমান মানুষ, হিন্দু মুসলমান একসাথে বসে আছি, কোনো সমস্যা হয়? পলাশবাড়ি বাজারে, বাহাদুর বাজারে সব ধর্মের মানুষ একসাথে ব্যবসা করে, তো একই স্কুলে সব ধর্মের সন্তানরা পড়াশোনা করে, সব ধর্মের শিক্ষকরা শিক্ষকতা করে। আপনাদের বাড়ি হিন্দু বাড়িতে অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে দাওয়াত দেয়, আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে তাদের দাওয়াত দেয়। কোন সমস্যা হয়? স্বাধীনতার পর কোন মুসলমান কি হিন্দুদেরকে পূজা করতে নিষেধ করেছে? কিন্তু ভোট আসলে একটা সমস্যা হয়। কিছু উম্মাদ, কিছু পাগল রাজনৈতিক দল আমাদের এই সম্প্রীতির বন্ধন নষ্ট করে গিয়ে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা তো পূজাও করিবার পারিবেন না, দেশও তো থাকিবার পারিবেন না, বলে না? হিন্দু দিদি বৌদিরকে বলে তোমার লাগতো বোরখা পরি বাহির বাহিনী। এ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যারা ভোট চায় তারা আপনাদের সেবক হতে পারবে না। আমি আপনাদেরকে আগামী 12 তারিখে মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ করছি। বিভিন্ন সময় একদল ক্ষমতায় আসলে আরেক দলের উপর জুলুম চলে। আমি কথা দিচ্ছি, বীরগঞ্জ কাহলে অপরাধী ছাড়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজনকেও গ্রেফতার হতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আগামী বীরগঞ্জ কাহল করব। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভোট আমাকে সরাসরি দিবেন, তাই না? কোন নেতার মাধ্যমে দিবেন? তাহলে এমপি হওয়ার পর আপনারা আমার সাথে দেখা করবেন সরাসরি ইনশাআল্লাহ। আমার বাড়ি বর্তলিতে, আমার বিদেশে কেউ থাকে না, আমার সন্তান পরিবারের কেউ বিদেশের নাগরিক নাই, সবাই বাংলাদেশে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এমপি হওয়ার পর কোনো প্লট রাষ্ট্রের পক্ষ থেকে নেব না এবং শৈলবিহীন গাড়ি নেব না। এমপি হওয়ার পর যে বেতনটা পাবে এই বেতনটাও বীরগঞ্জ কাহলের অসহায় মানুষের জন্য বরাদ্দ দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া চেয়ে আগামী 12 তারিখে আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে নিযুক্ত করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের আদাব ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।